रेल लामातै गोबां रां मरकनि फेकजोंनाय मानिखौनो याकदन ख्लाइमुं रक्तै सयके जेरै नायना बागै साका प्रदेश कांग्रेस हास्तेव फेकजोंनाय मानिखौनो बानिया ख्लाइमुं आकारमुं बाङै तंखा हानि बागै ताइसा खराक तिसनानै नांफियखा प्रदेश कांग्रेस तांसुलो कक्तमा थुमनायनि बसकांगो प्रदेश कांग्रेसनि खुरबां प्रबीर चक्रवर्ती कक्सिल जाखा हास्तेव फेकजोंनाय मानिखौनो बानिया ख्लाइमुं याकदन ख्लाइमुं रक आकारमानि जारै सिगला थिनां रक आ फेकजोंनाय मानिखौनो बाय कबुलै थिनां कमरि तंखा tei bekarokni bisingo gobang kukno 90% hai fekjani manikni janai rok angoi tongkha botei bo kok siljaka silai potham yaktun khlainai da kubuk mani rok yaktun khlai mongo bo fekjani manikni rok korongoi mano fekjani manikni yaktun khlainai rok tabuk rel lamati nok gobang ko fatar hastini fekjani manikni rok hasteo toboi bania khlaio yaktun khlaileo aborokno kasnani kok saka প্রদেশ কংগ্রেসনি খুববাং প্রবীর চক্রবর্তী কে বসে থাকবে যদি সত্যিই তারা যুক্ত হয়ে থাকে আর প্রকৃত আসামিকে অপরাধীকে আড়াল করার বিষয়ও থাকতে পারে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের তো বিশ্বাস হারিয়ে ফেলেছে রাজ্যবাসী বিশ্বাস হারিয়ে ফেলেছে দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকেই তো আজ আর বিশ্বাস রাখতে পারছে না প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত সিবিআই ইডি এই সবকে তো দলীয় কাজে ব্যবহার করছে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই মামলার গতি যখন এগিয়ে যাচ্ছে আসামি যখন সাজা গ্রেপ্তারের মুখে সাজা প্রায় নিশ্চিত সেই সময় আসামি রং পাল্টিয়ে শুধু ওয়াশিং মেশিনে রংটা পরিবর্তন করে নিয়েছে সিবিআই মুখ ফিরিয়ে সরে এসেছে ফলে এমনতর জায়গায় দাঁড়িয়ে দেশের নিরাপত্তা রাজ্যের নিরাপত্তা আমাদের রাজ্যের তরুণ যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ তার সাথে রাজ্যের ভবিষ্যতের প্রশ্ন জড়িত এইসব বিষয়কে মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মুখ্য যিনি জিডিপি ওনার উদ্দেশ্যে শুধু বলবো ওই লোক দেখানো ছেলে ভোলানো তদন্ত নয় তদন্তের নামে এখন পর্যন্ত যা হচ্ছে আমাদের কাছে প্রমাণ আছে তদন্তের নামে যা কিছু হচ্ছে এ হচ্ছে প্রকৃত অপরাধী বলে যারা চিহ্নিত এবং ত্রিপুরায় যারা নেশা কারবারি হিসাবে জনমনে প্রতিষ্ঠিত এই সমস্ত লোকজন যারা এসবের সাথে জড়িত এদেরকে কি করে আড়াল করা যায় এমনতর ক্ষেত্রে রাজ্যের নিরাপত্তা দেশের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আমরা দাবি জানাবো সুষ্ঠুভাবে ত্রিপুরার আবারও বলবো ত্রিপুরার ভবিষ্যতের জন্য রাজ্যকে রক্ষা করার জন্য এটা কোনো সাধারণ নেশা পাচারের ঘটনা হিসাবে না দেখে একে একটা গুরুতর শুধু অর্থনৈতিক অপরাধ নয় দেশের নিরাপত্তা বিঘ্নিত করা এবং এই নেশার মধ্য দিয়ে মানুষের যুব সমাজের যে পঙ্গত্ব এটা ওই খুনের অপরাধের চাইতে কোনো অংশে কম নয় এই সমস্ত গুরুত্বের দিক বিবেচনা করে উচ্চ পর্যায়ে এমন সমস্ত ব্যক্তিবর্গকে যুক্ত করুন যাদের দিয়ে নিরপেক্ষ সঠিক তদন্ত করানো যায় আমাদের বিশ্বাস রাজ্যে আজও এই ধরনের মানুষের অবস্থান আছে যারা রাজ্যকে ভালোবাসে রাজ্যের মানুষকে ভালোবাসে আমাদের সংবিধানের প্রতি দায়বদ্ধতা আছে আইনের প্রতি পোশাকের প্রতি শপথের নিজেদের নেওয়া শপথের প্রতি দায়বদ্ধতা আছে সেই ধরনের মানুষকে যুক্ত করে আর কোন রকম বিলম্ব না করে সব এটা তদন্ত করে দ্রুত সত্য জনসমক্ষে নিয়ে আসুন এবং নেশা কারবারিদের সেই যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন শুধু এই না রাজ্যকে নেশা মুক্ত করতে গেলে পর ওই নেশা ছাড়ো মাঠে চলো
ওই রঙিন পোশাক পরে ওই মাফলার জড়িয়ে বাইক র্যালি দৌড় এসব দিয়ে ওই নিজের মুখ প্রচার করে ওই পূজা প্যান্ডেলে ফ্লেক্স লাগিয়ে নেশা মুক্ত রাজ্য করা যায় না। নেশা মুক্ত রাজ্য করতে গেলে পরে আন্তরিক হতে হবে, মানুষের প্রতি মানবিকতার প্রতি আন্তরিক হতে হবে, আমাদের ভবিষ্যৎ তরুণ যুব সমাজের প্রতি। আর এই ধরনের যে অবৈধ উপায়ে অর্থ বাণিজ্য করে লুটে দিচ্ছে তাদেরকে শায়েস্তা করার দৃঢ়তা থাকতে হবে। এই দৃঢ়তা নিয়ে যারা এগিয়ে আসবেন, বিজেপির মধ্যেও যারা শুভবুদ্ধি সম্পন্নরা আছেন তাদের কাছেও আবেদন করছি, আজকে এই বিষয়ে সকলে মিলে সোচ্চার হয়ে সঠিক উচ্চ পর্যায়ে তরুণদের মধ্য দিয়ে সঠিক রহস্য বের করে আনতে সহায়ক ভূমিকা গ্রহণ করুন। এর মধ্য দিয়ে রাজ্যটাকে রক্ষা এবং দেশের নিরাপত্তা এগুলি আজকে নানাভাবে চ্যালেঞ্জের মুখে একে মোকাবেলা করার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে ঐক্যবদ্ধ প্রয়াসশীল এটা নিছক ওই প্রদেশ কংগ্রেসের দাবি বলে নয়, এটা আজকে মানুষের দাবি। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মাত্র আপনাদের কাছে উপস্থিত করলাম। Osolok Oktomatroni Baskango Pradesh Congress Kupang Provir Chakraborty Bote Bosaka Hapang Tei Tang Bedegrok Fixnai Mani Khuni Rokno Kashna Bagai Ya Prikrak Romnani Nangnai Hayakeba Haste Ganangai Baskang Shalok Kotorke Khorang Tishnani Kok Shaka Pradesh Congress Kupang Provir Chakraborty সকলেই একটা কথা নেশা নিয়ে অন্য বিষয় নিয়ে তো বলে, এগুলি বলে আমি আগেই বলেছি সময় নেব না। সকলেই বলে যে এই নেশা বাণিজ্য, নেশা পাচার বা নেশাসক্ত মানুষের সংখ্যা বৃদ্ধি সবটাই পূর্বতন সরকারগুলির সৃষ্টি, তারাই এটা করে গেছে। যে আমি ঠিক আছে, আমি তর্কে যেতে চাই না, আমি প্রমাণে যেতে চাই না। এই যে ওয়াগন ভর্তির নেশা সামগ্রী বা 7.5 বছরে যে নেশা সামগ্রী গোটাপি হোক অন্যভাবে উদ্ধার হয়েছে, এই সব কি ওই 7.5 বছর আগে মজুদ ছিল রাজ্যে? ঠিক তেমনি আরেকটা ছোট বিষয় আমি দেখাই। আমরা জানি 7.5 বছর আগেও আমাদের রাজ্যে কোনো কোনো মহকুমায়, বিশেষ করে সীমান্ত এলাকায় আর দুর্গম পাহাড়ি এলাকায় ভারতবর্ষে অবৈধ গাঁজা, সে গাঁজার কিছু কিছু চাষ হতো। এর দায়টাও বর্তমান সরকার পূর্বতন সরকারের ঘাড়ে চাপায়, যদিও প্রকৃত ঘটনা হচ্ছে সেই সময় লুকিয়ে চুপিয়ে চাষ হতো, ঠিক একটা অংশের মধ্যে, সারা রাজ্যে ছড়িয়ে যায়নি। তো এখনকার মতো আমার কথা নয়, কংগ্রেসের অভিযোগ নয়। 21শে অক্টোবর, গত 21শে অক্টোবরে প্রভাতী, ত্রিপুরার অন্যতম প্রভাতী পত্রিকা প্রতিবাদী কলম, এতে একটা ছবি বেরিয়েছে। ক্যাপশনটা হচ্ছে প্রকাশ্যে গাঁজা ক্ষেত। ছবিটা দেখুন আপনারা, একটা গাঁজা ক্ষেতের ছবি দেখা যাচ্ছে। স্থানটা কোথায়? আরেকটা আমি যেটা জিরানিয়াকে বলেছি যে আমাদের রাজ্যের গণতন্ত্রের বদ্ধভূমি, অন্যতম বদ্ধভূমি, আরেকটা গণতন্ত্রের অন্যতম বদ্ধভূমি হচ্ছে মোহনপুর বিধানসভা কেন্দ্র। প্রভাবশালীর অঙ্গুলি নির্দেশের বাইরে মানুষের জল খাওয়ারও ঠিক মতো অধিকার নেই। সেই মোহনপুর বিধানসভা কেন্দ্রে গাঁজা চাষ হচ্ছে রমরমিয়ে। পত্রিকায় ছবি প্রকাশিত হয়েছে 21শে অক্টোবর, আজ কত? 28শে অক্টোবর, তাই না? মিথ্যে যদি হতো, অসত্য যদি হতো, পরিকল্পিত ছবি যদি হতো,
তাইলে তো প্রতিবাদ করার কথা ছিল। ঠিক তেমনি জিরানিয়ায় গাঁজাকাণ্ড, ওয়াগনবর্তী গাঁজাকাণ্ডের পর প্রচার মাধ্যমে নানা প্রভাবশালী সহ তাদের আত্মীয় পরিজনদের বিবরণ এর সাথে যুক্তের বিবরণ উঠে আসার পর আমরা দেখছি না সরকার না সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিবর্গ কারোর কোনো প্রতিবাদ, না ওই পত্রিকা প্রচার মাধ্যমের সম্পর্কে, না কারোর সম্পর্কে কোনো প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না। আরো আমরা আশ্চর্য হয়ে গেলাম, এত বড় ঘটনা যেটা দেশের নিরাপত্তার সাথে যুক্ত। আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই অমিত শাহর কথা ধরে, যে এটা সন্ত্রাসবাদীদের সাথে যোগসূত্র আছে আমাদের রাজ্যের নেশা কারবারীরা, আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের সাথে যোগসূত্র আছে। এটা অমিত শাহর মুখের কথা নয়, আন্তর্জাতিক ক্ষেত্র থেকে আমাদের রাজ্যের পরিচিত প্রভাবশালী নেশা কারবারীদের যে নামের তালিকা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে, যে তালিকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আছে, সেখানে রাজ্যের প্রভাবশালী নেতৃত্বের একাংশে তাদের ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের নাম আছে। এই জায়গায় যে নেশা আমাদের তরুণ যুব সম্প্রদায়ে, যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, আমাদের রাজ্যের ভবিষ্যৎ, তাদেরকে পঙ্গু করে দিচ্ছে, তাদেরকে মাদকাসক্ত করে তাদের কর্মক্ষমতা কেড়ে নিচ্ছে, স্বাভাবিকতা কেড়ে নিচ্ছে, তাদেরকে অস্থির মতি করে তুলছে। এরাও আজকে আমাদের রাজ্যে ওই কর্মহীনতার ফলে যে হতাশা সৃষ্টি শিক্ষিত অর্ধশিক্ষিত যুব সমাজের মধ্যে, এরা আজকে নেশার পথটাকে তারা আজকে বেছে নিচ্ছে। কারণ নেশা কারবারীরা এটা যে তাদের, আমি বলে নিতে চাই, এটাও কিন্তু একটা এই তরুণ যুব সম্প্রদায়কে দুই দিক থেকে ভারতবর্ষে দুই দিক থেকে নেশাসক্ত করে রাখা। একটা হচ্ছে উগ্র ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে, আরেকটা হচ্ছে মাদকাসক্ত করে। উগ্র ধর্মীয় উন্মাদনা ছড়ানোর মধ্য দিয়ে আসল সমস্যা থেকে দূরে সরিয়ে রাখে, মাদকাসক্ত করার ফলে জীবনে সে ভেবে উঠতে পারে না যে তার জীবনের এই অবক্ষয়ের জন্য, তার জীবনের এই অভাব দারিদ্রতার জন্য দায়ীকে প্রশ্ন করার সুযোগ হারিয়ে ফেলে, সুযোগ করতে পারে না। এই নেশা বাণিজ্যের ফলে আমাদের রাজ্যের তরুণ যুব সমাজের একটা অংশ পেটলার হিসাবে এরা ব্যবহৃত হচ্ছে। এতে যে কিছু পয়সা অর্জন করছে তা দিয়ে মাদক গ্রহণ করছে, আর হয়তো পরিবারের নিজের এবং পরিবারের পুণ্যবৃত্তির ক্ষেত্রে কিছুটা ব্যবহার করছে। আমাদের কথা নয়, কংগ্রেসের কথা নয়। গত জানুয়ারি মাসে নেশামুক্ত প্রকল্পের যে দিল্লির আধিকারিকরা, তারা রাজ্যে এসেছিল রাজ্যের অবস্থা খতিয়ে দেখার জন্য। একটা সেমিনার হয়েছিল স্টেট বীরচন্দ্র লাইব্রেরিতে। সেখানে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, সমাজ কল্যাণ দপ্তর এরা ছিল, এবং আমাদের রাজ্যের নেশা মুক্তির কাজে কর্মরত যারা তারা ছিল। সেখানে সমীক্ষায় বিপজ্জনক তথ্য বেরিয়েছে।